আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বেসিক অ্যাকাউন্টিং কোর্স লেকচার 15। আমরা লেকচার 14 দেখেছিলাম অ্যাডজাস্টিং এন্ট্রিজের প্রথম যে ইম্পর্টেন্ট জায়গাটা প্রিপেইড এক্সপেন্সের অ্যাডজাস্টিং এন্ট্রি। আজকের লেকচারে আমরা দেখব আনআর্নড রেভিনিউর অ্যাডজাস্টিং এন্ট্রি। সো আনআর্নড রেভিনিউটাকে আমি অলরেডি আপনাদেরকে বলেছি যে আপনি টাকা নিয়েছেন, এখন পর্যন্ত সার্ভিস দেননি, দ্যাট ইজ ইউর আনআর্নড রেভিনিউ। সো আনআর্নড রেভিনিউটা আমার জন্য একটা লায়াবিলিটিস। আমরা অ্যাকাউন্টিংয়ে বলছি যতক্ষণ আমরা সার্ভিসটা না দিচ্ছি ততক্ষণ আমার জন্য রেভিনিউটা আর্নড হচ্ছে না, দ্যাট মিনস রেভিনিউটাকে আমি ক্রেডিট হিসেবে রেকর্ড করতে পারবো না। সো যেহেতু টাকা নিয়েছি, সার্ভিস দেওয়ার একটা অব্লিগেশন মাথায় আছে, সো আনআর্নড রেভিনিউ ইজ মাই লায়াবিলিটিস। সো ওই প্রিপেড এক্সপেন্সের মতোই আমরা আনআর্নড রেভিনিউকে দুইভাবে অ্যাডজাস্টিং এন্ট্রিজে নিয়ে আসতে পারি। ডিপেন্ড করবে ইনিশিয়ালি কী হিসেবে রেকর্ড করা হয়েছিল। ইনিশিয়ালি যেভাবে রেকর্ড করা হয়েছিল তার উপর ডিপেন্ড করে আমাকে অ্যাডজাস্টিং এন্ট্রিটা চেঞ্জ করে দিতে হবে। সো সব কিছু প্রিপেড এক্সপেন্সের মতো করেই আমাকে চিন্তা করতে হবে। সো আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে শুরু করি, জাস্ট সে ফর এক্সাম্পল, রিসিভ অফ ইন্টারেস্ট রেভিনিউ ইন অ্যাডভান্স 30,000 টাকা, পার মান্থ 2,000 টাকা পাওয়ার কথা। সো আমি অ্যাডভান্স 30,000 টাকা ইন্টারেস্ট রেভিনিউ হিসেবে পেয়েছি, যেখানে আমার পার মান্থ পাওয়ার কথা 2,000 টাকা। সো আমি যখন টাকাটা পেলাম জানুয়ারি 1 তারিখে, আমাকে একটা জেনারেল জার্নাল দিতে হবে, ইনিশিয়াল এন্ট্রি দিতে হবে। সো এন্ট্রিটা আমি এইভাবে দিতে পারি রেগুলার মেথডে, ক্যাশ ডেবিট, যেহেতু ক্যাশ টাকা আসছে, আনআর্নড ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট, মানে আমি একটা লায়াবিলিটিস রেকর্ড করলাম। এন্ট্রিটা আমি এভাবেও দিতে পারি, ক্যাশ ডেবিট ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট, দ্যাট মিনস আমি পুরো টাকাটাকে রেভিনিউ হিসেবে রেকর্ড করলাম। তার মানে ইনিশিয়ালি আমি অ্যাডভান্স টাকা পেয়ে আমি সেটাকে লায়াবিলিটিস হিসেবেও ধরতে পারি, আবার রেভিনিউ হিসেবেও ধরতে পারি, ডিপেন্ড করবে আমি কোন মেথডটা ফলো করছি। বছর শেষে এসে ডিসেম্বর 31-এ আমাকে কি চিন্তা করতে হবে? আমাকে চিন্তা করতে হবে, আচ্ছা পুরো বছরে আমার ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট হওয়ার কথা কত অ্যাকর্ডিং টু অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং। তাহলে খেয়াল করে দেখেন, প্রতি মাসে তো 2,000 টাকা পাওয়ার কথা, তাহলে বছরে 24,000 টাকা রেভিনিউ আর্নড হওয়ার কথা। টাকা পাই অথবা না পাই, সময়টা যদি ল্যাপসড হয়ে যায় আমরা বলি আমাদের রেভিনিউ আর্নড হয়ে গেছে। সো 24,000 টাকার রেভিনিউ আর্নড হয়ে গেছে, তার মানে 24,000 টাকার রেভিনিউ ক্রেডিট হওয়া উচিত। বাট দেখেন তো, তাকিয়ে কোথাও কি রেভিনিউ ক্রেডিট করেছি বা ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট করেছি? 24,000 করিনি। সো ওইটাকে রেকর্ড করাই হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি, যার জন্য অ্যাডজাস্টিং এন্ট্রিজের মাধ্যমে আমি ইন্টারেস্ট রেভিনিউকে ক্রেডিট করে দিলাম 24,000 টাকা, দ্যাট মিনস আমি রেভিনিউ বাড়িয়ে দিলাম, রেভিনিউ হিসেবে রেকর্ড করলাম। এখন বলেন টাকাটাকে আমি এখন পাবো? না, টাকা তো আমি অলরেডি পেয়েছিলাম আগেই, পেয়ে সেটাকে একটা লায়াবিলিটিস করে আসছিলাম, তাহলে এখন এই লায়াবিলিটিসটা কমে যাবে না? সো লায়াবিলিটিস আমি কমিয়ে দিয়েছি, আনআর্ন ইন্টারেস্ট রেভিনিউ ডেবিট করে লায়াবিলিটিস কমিয়ে দিলাম। সো আমি যদি একটু সহজ করে বলি, বছরের শুরুতে আমাদের লায়াবিলিটিস কত ছিল? 30,000 টাকা। কারণ কি? 30,000 টাকা আর্নড হয়নি। এখন বছর শেষে এসে কি দেখলাম? লায়াবিলিটিসের ভেতরে বা আনআর্নডের ভেতরে কতটুকু আর্নড হয়েছে? 24,000 টাকা আর্নড হয়েছে, তাহলে 24,000 টাকা লায়াবিলিটিস কমে যাবে। তো 24,000 টাকা লায়াবিলিটিস কমে গেল, সেটাকে আমি রেভিনিউ হিসেবে রেকর্ড করে নিলাম। সো বছরের শুরুতে আমি যদি রেভিনিউকে লায়াবিলিটিস হিসেবে ধরি, অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে কি করব? লায়াবিলিটিস কমাবো, রেভিনিউ বাড়াবো। কোন টাকা দিয়ে? লায়াবিলিটিসের যতটুকু অংশ আর্নড হয়েছে অথবা আনআর্নডের যতটুকু অংশ আর্নড হয়েছে। পাশেরটা একটু খেয়াল করি, এক্সেপশনাল মেথড। বছরের শুরুতে আমি কত টাকাকে রেভিনিউ হিসেবে দেখিয়েছি? 30,000 টাকা। বছর শেষে এসে আমি চিন্তা করব, আচ্ছা অ্যাক্রুয়াল বেসিস অনুযায়ী আমার রেভিনিউ কত দেখানো উচিত? 24,000 টাকা। তাহলে রেভিনিউ এখানে আমি 6,000 টাকা বেশি দেখিয়েছি না? সো অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে 6,000 টাকা রেভিনিউ কমিয়ে দিব। দেখেন আমি রেভিনিউ কমিয়ে দিয়েছি 6,000 টাকা, ইন্টারেস্ট রেভিনিউ ডেবিট 6,000 টাকা, রেভিনিউ কমিয়ে দিলাম। রেভিনিউ তো কমিয়ে দিয়েছি, বাট টাকাটা আমি নিয়ে নিয়েছি না? তার মানে ফিউচারে আমার এই সার্ভিসটা দেওয়ার একটা অব্লিগেশন মাথায় আছে না? সো আই হ্যাভ টু রেকর্ড এ লায়াবিলিটিস। একটা লায়াবিলিটিস রেকর্ড করলাম, সেটার নাম দিলাম আনআর্ন ইন্টারেস্ট রেভিনিউ। তো আমি যদি একটু সহজ করে বলি, বছরের শুরুতে আমি যদি রেভিনিউকে রেভিনিউ হিসেবেই ধরি, অ্যাডভান্স পেয়ে অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে রেভিনিউ কমাবো, লায়াবিলিটিস বাড়াবো। কোন টাকা দিয়ে? রেভিনিউর যতটুকু অংশ আনআর্নড আছে। সো আমরা যদি দুইটাকে একটু সামারি করি, আমরা আনআর্নড রেভিনিউর অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে পারি দুইভাবে। এইভাবে দিব নাকি এইভাবে দিব, ডিপেন্ড করবে ইনিশিয়াল এন্ট্রিটা কি হয়েছিল। ইনিশিয়ালি আমি যদি রেভিনিউকে লায়াবিলিটিস হিসেবে ধরি, অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে লায়াবিলিটিস কমাবো, রেভিনিউ বাড়াবো। ইনিশিয়ালি আমি যদি রেভিনিউকে রেভিনিউ হিসেবেই ধরি, অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে আমি রেভিনিউ কমাবো, লায়াবিলিটিস বাড়াবো। এই ক্ষেত্রে টাকাটা হবে যতটুকু আর্নড হয়েছে, এই ক্ষেত্রে টাকাটা হবে যতটুকু আর্নড হয়নি। আর আমি কিভাবে বুঝবো কোন মেথডে করতে হবে? ওই যে একইভাবে ট্রায়াল ব্যালেন্সে দেখবেন কি বলা আছে। ট্রায়াল ব্যালেন্সে যদি বলা থাকে যে আনআর্নড কমিশন
তাহলে ধরে নিতে হবে এই মেথডে করেছে। ট্রায়াল ব্যালেন্সে যদি শুধু বলা থাকে কমিশন অথবা শুধু সার্ভিস রেভিনিউ, তাহলে ধরে নিতে হবে এই মেথডে করেছে। সো আমি কিন্তু এটা জাস্ট একটা ইন্টারেস্ট রেভিনিউর এক্সাম্পল দিয়ে করেছি। এখন ইন্টারেস্ট রেভিনিউর জায়গায় সার্ভিস রেভিনিউ থাকতে পারে, কমিশন রেভিনিউ থাকতে পারে, রেন্ট রেভিনিউ থাকতে পারে, অনেক কিছুই হতে পারে। ওখানে জাস্ট নামটাকে আপনারা চেঞ্জ করে এভাবে করে চিন্তা করবেন। আমরা ছোট্ট একটা এক্সাম্পল দেখতে চাই। সো আমরা বলছি জানুয়ারি 1 সার্ভিস রেভিনিউ রিসিভড অ্যাডভান্স অ্যাট 50,000 টাকা অ্যান্ড রেকর্ডেড অ্যাজ আনআর্নড সার্ভিস রেভিনিউ। আনআর্নড হিসেবে রেকর্ড করা হয়েছে। সো ইনিশিয়ালি লায়াবিলিটিস হিসেবে ধরা হয়েছে নাকি রেভিনিউ হিসেবে ধরা হয়েছে? লায়াবিলিটিস হিসেবে ধরা হয়েছে। সো অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে আমরা কি করব? আমরা লায়াবিলিটিস কমাবো, রেভিনিউ বাড়িয়ে দিব। সো দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি উইল বি আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। কোন টাকা? আর্নড নাকি আনআর্নড? আর্নড হয়েছে যতটুকু, একটু পড়ি। 20,000 টাকা ইজ রিলেটেড টু নেক্সট ইয়ার। তার মানে কি বাকি 30,000 টাকা এই বছরে আর্নড হয়েছে, সো অ্যামাউন্ট হবে 30,000 টাকা। তাহলে জার্নালটা অ্যাডজাস্টিং এন্ট্রিটা আমি একটু বলে দিচ্ছি। নাম্বার 1 এর জন্য অ্যাডজাস্টিং এন্ট্রি হচ্ছে আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 30,000 টাকা। আচ্ছা, সেম জিনিসটা আমরা 2 নম্বরে দিয়েছি, বাট আমরা বলেছি ইনিশিয়ালি রেকর্ডেড অ্যাজ সার্ভিস রেভিনিউ, তার মানে ইনিশিয়ালি রেভিনিউ হিসেবে ধরা হয়েছে। সো অ্যাডজাস্টিং এন্ট্রির মাধ্যমে আমরা কি করব? রেভিনিউকে কমাবো, লায়াবিলিটিসকে বাড়াবো। সো দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি উইল বি সার্ভিস রেভিনিউ ডেবিট, আনআর্নড সার্ভিস রেভিনিউ ক্রেডিট। কোন টাকা? আর্নড নাকি আনআর্নড? আনআর্নড। এখানে আনআর্নড হচ্ছে 20,000 টাকা। সো 20,000 টাকা উইল বি দ্য অ্যামাউন্ট। সো আমি জার্নালটা একটু আরেকবার বলছি। অ্যাডজাস্টিং এন্ট্রি ফর নাম্বার 2, সার্ভিস রেভিনিউ ডেবিট, আনআর্নড সার্ভিস রেভিনিউ ক্রেডিট 20,000 টাকা। সো আই হোপ যে আপনারা যদি প্রিপেইড এক্সপেন্সটা ঠিকমতো বুঝে থাকেন, আনআর্নড রেভিনিউর অ্যাডজাস্টিং এন্ট্রিটাও আপনারা ঠিকমতো বুঝতে পারবেন বলে আমি আশা করি। স্টিল ইট রিকোয়ার্স আ লট অফ প্র্যাকটিস। অ্যাডজাস্টিং এন্ট্রিটা অ্যাকাউন্টিংয়ে একটু ক্রিটিক্যাল জায়গা। এটা যদি একটু পজ করে করে ভিডিওটা বারবার দেখেন, কিছু প্র্যাকটিস করেন, দেখবেন যে জিনিসটা আপনাদের জন্য সহজ হয়ে যাবে। থ্যাংক ইউ, ভালো থাকেন।